ওমানে পার্ট টাইম কাজ নিয়ে নতুন এক নির্দেশনা জারি করেছে শ্রম মন্ত্রণালয়। নতুন শর্ত অনুযায়ী পার্ট টাইম কর্মীকে দিনে কমপক্ষে 4 ঘন্টা কাজ করতে হবে, তবে সপ্তাহে 25 ঘন্টার বেশি কাজ করা যাবে না। নতুন এই নিয়মে ঘন্টা হিসেবে কর্মীর বেতন নির্ধারণ করতে হবে এবং ঘন্টায় পারিশ্রমিক দিতে হবে ন্যূনতম 3 রিয়াল। গত 13 জানুয়ারি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পার্ট টাইম নিয়োগকর্তাকে অবশ্যই নিয়োগের সময় কর্মীকে স্পষ্টভাবে দায়িত্ব বুঝে দিতে হবে, সাথে কর্মীর সেফটি এবং সামাজিক নিরাপত্তা ফান্ডে অন্তর্ভুক্ত করে নিতে হবে। অবশ্য পার্ট টাইম কাজকে প্রবাসী কর্মীদের জন্য বিবেচনা করছে না সরকার। শিক্ষার্থী, বেকার এবং অবসরে যাওয়া ব্যক্তিরা যেন আরও নিশ্চিন্ত কর্মপরিবেশে কাজ করতে পারেন, সেই পরিকল্পনা থেকেই এই ফ্রেমওয়ার্ক তৈরি করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ওমানের শ্রমবাজারকে আরও সুসংগঠিত এবং গুছিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এখন প্রবাসী কর্মীদের চেয়ে স্থানীয় কর্মীদের আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে কর্মক্ষেত্রে প্রবাসীদের জন্য সুযোগও কিছুটা সংকুচিত হচ্ছে। ওমানের ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহাদা এলাকা থেকে 68 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক, তবে এর মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা জানা যায়নি। গত প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত রাখার পাশাপাশি 2024 সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারি অভিযান জোরদার করে ওমান সরকার। এতে দেশটিতে প্রায় থাকা 1 লাখ অবৈধ বাংলাদেশিকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। মাঝে 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতো আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে। গত 1 বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা 1.2% কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা, শতকরা হিসেবে যা মোট হিসাবের 9.5%। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে 2024 সালের প্রথম 11 মাসে মোট যাতায়াত করেছে 1,17,00,000 যাত্রী। যাত্রী সংখ্যায় ভারত পাকিস্তান শীর্ষে 3-এ থাকলেও বাংলাদেশি জায়গা হয়নি। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রী সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী 4,000 বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন। সম্প্রতি তৃতীয় দেশ থেকে প্রবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে বলে জানা গেছে। কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মীর ঘাটতি রয়েছে গ্রিসে। বর্তমানে দেশটিতে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ কর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে। বিশেষত কৃষি খাতের মালিকরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি। নতুন গেজেট অনুসারে কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ও কারখানা শ্রমিক হবেন। 2025 সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে 45,670 জন সিজনাল ভিসায়, 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রায় 9,000 কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন। 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় 4,000 বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় গত বছরের 31 ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসী নাম নিবন্ধন করেছে এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেনি এমন বিদেশি নাগরিকদের জন্য চলতি বছরের 21 মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। 20 জানুয়ারি দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, 2024 সালের 31 ডিসেম্বর আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি,
শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এ সুবিধা দেয়া হলো। এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে 300 রিঙ্গিত। তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে। অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি, পাসপোর্ট না থাকলে স্ব দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে। এরপর অভিবাসীদের 14 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেনারেল ডিরেক্টর অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত 2 ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ 1700 থেকে 1900 দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন। এতে আরও জানানো হয়, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় জানানো হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিতব্যয়ী এবং সাশ্রয়ী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ওমান। জিসিসির অন্যান্য দেশের তুলনায় ওমান বেশি প্রবাসী বান্ধব। এছাড়া আমিরাত, কাতার, সৌদি এবং কুয়েতের বিপরীতে ওমানে থাকা খাওয়ার জন্য বাড়ি ভাড়া, খাওয়া খরচ প্রবাসীদের কম করতে হয়। দেশটিতে টাকার ক্রয় মূল্য অনেক সন্তোষজনক। 2025 সালের নাম্বের ওয়ার্ল্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স তালিকায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। জিসিসির অন্তর্ভুক্ত ব্যয়বহুল দেশের তালিকায় সবার উপরে আছে আমিরাত। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান 31তম। গালফ এলাকায় 2-এ আছে বাহরাইন, 3-এ কাতার, 4-এ সৌদি এবং 5-এ আছে কুয়েত। ব্যয়বহুল হওয়ার দিক থেকে ওমানের অবস্থান 93তম। কস্ট অফ লিভিং ইন্ডেক্সে ওমানের অর্জিত পয়েন্ট 39.8। গত বছরের মাঝামাঝি পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রতিবেদনেও প্রায় একই রকম চিত্র উঠে আসে। প্রতিষ্ঠানটির মতে, বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন হচ্ছে, আন্তর্জাতিক পরিসরে কাজ করা প্রবাসী কর্মীরাও তা এখন হারে হারে টের পাচ্ছেন। ফলে ক্রমেই তাদের আয়ের চেয়ে ব্যয়ের বোঝা ভারী হচ্ছে। এরপরেও মধ্যপ্রাচ্যের অন্য শহরগুলোর তুলনায় মাস্কাটে ওমান প্রবাসীদের তুলনামূলক কম খরচ করতে হয়। ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওমরা পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার 10 দিন আগেই অবশ্যই মেনিনগোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হবে। পরবর্তীতে টারাসুদ সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে। সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি করতে হচ্ছে। ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশভেদে ওমরা যাত্রীদের এবছর 5টি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি সরকার। এই রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের। এতে আরও বলা হয়, মেনিনগোকোকাল, মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক। এছাড়াও পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলো, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য পিত জ্বরের টিকা বিশেষ করে বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি।
তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার ভাষায়, কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে তা একদিনে মীমাংসা হবে। তবুও রাশিয়া আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেকজান্ডার জিখোজিন বলেন, কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট যাওয়ার আগে কর্মীদের প্রত্যর্পণ করার বিষয়ে প্রতিশ্রুতি পেতে হবে। তিনি বলেন, বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমি নিশ্চিত বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন। রাশিয়ার বাংলাদেশের শিক্ষার্থী এবং বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের শীর্ষ 10 স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে ওমানের রাজধানী মাস্কাট শহর। কম অপরাধের হার এবং উচ্চ নিরাপত্তা মানে 2025 সালের নম্বিও সেফটি ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় 7ম স্থান অর্জন করেছে। এটি একটি সম্মানজনক স্থান, যেখানে বিশ্বের 382টি শহরের মধ্যে মাস্কাট এই জায়গা অর্জন করেছে। শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত শহরটি জনকল্যাণ এবং জীবনযাত্রার মানে বিশেষভাবে প্রশংসিত। এই অর্জনের ফলে মাস্কাটে বাসিন্দাদের এবং পর্যটকদের জন্য এক নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে। নম্বিও সেফটি ইন্ডেক্স শহরগুলিকে বিভিন্ন মানদণ্ডের উপর মূল্যায়ন করে, যার মধ্যে অপরাধের হার, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার খরচ এবং পরিবেশগত পরিস্থিতি। এগুলোর মধ্যে চুরি, আক্রমণ এবং ভাঙচুরের ক্ষেত্রে এবং শহরের জননিরাপত্তা নিয়ে উচ্চ স্তরের আস্থা অর্জন করেছে মাস্কাট। এটি শহরের আইন প্রয়োগকারী সংস্থা এবং কমিউনিটি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সফলতা প্রমাণ করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের শীর্ষ 10 নিরাপদ শহরের তালিকায় মাস্কাট শুধু কম অপরাধের জন্যই পরিচিত নয়, বরং এর টেকসই উন্নয়ন, উন্নত জনকল্যাণ ব্যবস্থা এবং জীবনযাত্রার মানও এর মর্যাদা বাড়িয়েছে। চলতি বছর বিশ্বের শীর্ষ 10 নিরাপদ শহরের মধ্যে রয়েছে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক 88.4, দোহা, কাতার, নিরাপত্তা সূচক 84.1, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক 83.8, তাইপেই, তাইওয়ান, নিরাপত্তা সূচক 83.8, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক 83.8, মানামা, বাহরাইন, নিরাপত্তা সূচক 81.0, মাস্কাট, ওমান, নিরাপত্তা সূচক 80.9, দি হেগ, নেদারল্যান্ডস, নিরাপত্তা সূচক 79.5, মিউনিখ, জার্মানি, নিরাপত্তা সূচক 79.4, ট্রন্ডহেইম, নরওয়ে, নিরাপত্তা সূচক 79.3। এই তালিকার শীর্ষে থাকা গালফ অঞ্চলের শহরগুলো যেমন আবুধাবি, দোহা, দুবাই এবং শারজাহ তাদের নিরাপত্তা এবং জীবনযাত্রার মানে, অগ্রগতি এবং স্থিতিশীলতার দিকে মনোযোগ দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় শহর যেমন দি হেগ, মিউনিখ এবং ট্রন্ডহেইম তাদের উচ্চমানের জনকল্যাণ ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধে সফলতা অর্জন করেছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।